নমস্কার, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো জানো তোমরা তো আজকে জন্মাষ্টমী, আমার বিনোদ আছে। তো চলো দেখো। তো দেখো বিনোদকে স্নান করাবো। স্নানের জায়গায় গোছানো হয়ে গেছে। এই যে বিনোদ বসে আছে। বিনোদের স্নানের এই যে পঞ্চামৃত, এগুলো দিয়ে বিনোদকে স্নান করাবো। বিরাজও আসবে বিনোদের সাথে স্নান করতে। বিনোদের কিন্তু স্নান হয়ে গেছে। বিনোদকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে, বিরাজের দিকে ধরো একটু, বিনোদকে ঠাকুর ঘরে নিয়ে এসেছি। বিনোদ বসে আছে। বিনোদকে এখনো রেডি করাইনি। তো বিনোদকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিই, তো তোমাদের দেখাবো বিনোদকে ঠিক কেমন লাগছে। তো দেখো বিনোদকে কিন্তু আমি স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করে সুন্দর করে সাজিয়ে বিনোদ কিন্তু দোলায় বসিয়ে দিয়েছি। তো বিনোদ এখন বসে আছে। আমি এখন যাব বিনোদের জন্যে ভোগ বানাতে। চলো, এই দেখো এখানে বানানো হচ্ছে বিনোদের ভোগ। এখন রান্না কমপ্লিট হয়নি, সবে ময়দাটা মেখেছি, ডাল বসিয়েছি, দুধ জল দেওয়া হয়ে গেছে। তো ভোগটা আমি বানিয়ে নিই। তো দেখো বিনোদের ভোগ কিন্তু বানানো আমার মোটামুটি শেষের পথে। আমি এখন বানাচ্ছি মালপোয়া, আর এদিকে বানাচ্ছি পাটিসাপটা। এবারে বানাবো তালের বড়া, লুচি। বিনোদের ভোগে জন্মাষ্টমীতে ফুলকো লুচি, প্রায় লুচি ভাজা হয়েই গেছে। ভোগে রান্না করতে করতে আমার অনেকটাই সময় লেগে গেল। তো লুচির পরে এবারে বানাবো আলুর দম। আমার কিন্তু ভোগ বানানো একদম রেডি। ভোগে বানিয়েছি সুজি, ছোলার ডাল, ফল প্রসাদ, মালপোয়া, পাটিসাপটা, এগুলো লাড্ডু, মোয়া, তালের বড়া, লুচি, আলুর দম, প্রসাদ, সবজি, ফলমূল, নানা নৈবেদ্য। এই ছিল আজকে জন্মাষ্টমীর ভোগ। তো মোটামুটি ঠাকুর ঘরে এসে আমি গুছিয়েছি, এখনও ঠাকুরকে নিবেদন করা হয়নি। ঠাকুরকে নিবেদন করে নিই। এই হচ্ছে আমার বসে আছে আমার বিনোদ বাবা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আজ এই শুভ জন্মাষ্টমীতে আমার বিনোদ বাবাকে ঠিক দেখতে কেমন লাগছিল। তো দেখো জন্মাষ্টমীর দিনে আমার কিন্তু ভগবানের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি আমার বিনোদকে কিন্তু ভোগ নিবেদন করেছি। সুপ্রভাত। তো বন্ধুরা দেখো আমি কিন্তু আবারও ভোগে রান্নাবান্নায় চলে এসেছি। কাল তোমাদের জন্মাষ্টমীর ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে।
যে বিনোদের ভোগ দেয়া, সারাদিন পুজো দেয়া। যেহেতু জন্মাষ্টমীর দিন ভগবানকে অন্ন দিতে নেই, তাই পরের দিন ভোরবেলা মানে এখন বাজে ওই 3টে নাগাদ, চারিদিকে প্রচণ্ড অন্ধকার, আমি আমার বিনোদকে একটুখানি অন্নভোগ দেবো বলে বানাতে বসে গেছি। তো বানাচ্ছি বেগুন ভাজা, আলু ভাজা। তো সাথে থাকো, পরপর দেখা হবে যে কী কী বানাই। দেখো বিনোদের সকালের অন্নভোগের রান্নাটা প্রায় আমার হয়েই এসছে, যেটুকু বাকি আছে এখানে হতে থাক। তো চলো আমরা একটু বিনোদকে তুলে নিই। এই দেখো বিনোদ ঘুমাচ্ছিল, বিনোদকে এখন জাগাবো। দেখো আমি এখন বিনোদকে স্নান করে নিলাম, এত সকাল সকাল করালাম যেহেতু আজকে পালনটা ছিল 6:30টার মধ্যে। তো 6টা 6:30টার মধ্যে আমি বিনোদকে ভোগ দেবো, ওই জন্য এখন কিন্তু বেশি বাজেনি, বাজে 4:30। বিনোদকে স্নান করিয়ে ওকে ড্রেস পরিয়ে রেডি করিয়ে নেব। দেখো ভোর ভোর নন্দ উৎসব, আমার বিনোদ কিন্তু একদম রেডি, স্নান করে সুন্দর ড্রেস পরে দোলাতে দোল খাচ্ছে। তো ঠিক দেখে বলো তো আমার বিনোদকে আজ সকালবেলা কেমন লাগছে। চলো এবার একটু ভোগের ওদিকে যাওয়া যাক। দেখো ভোগ রান্নার মাঝে কিন্তু আমি ঠাকুরঘরটাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। জানো তো এত সকালে ফুল দিয়ে না, ফুলগুলো ফোটে না, তো বোঝাই যায় না যে ঠাকুরঘরে ঠিক কতটা ফুল দিয়েছি। তো যাই হোক সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার চলো ভোগের থালাটা সাজাবো। দেখো আমার ভোগ রান্না একদম রেডি। এই যে বাসন্তী পোলাও, পনির, 5 রকম ভাজা, পায়েস, ডাল। তো ভোগের থালাটা সাজিয়ে নিই। সবশেষে আমার বিনোদের ভোগ দর্শন। তো দেখো ভোগ সকাল সকাল ভোগ বানিয়ে আমি কিন্তু বিনোদকে সেবা দিয়ে দিয়েছি। তোমরা একবার দেখে নাও ঠাকুরঘরটা, যে বিনোদের ভোগ দর্শন হয়ে যাবে। ভিডিওটা আপনার হয়ে গেছে, হয়ে গেছে, লাগিয়ে লাগিয়ে আমাদের লাইন তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের তো দেখালাম জন্মাষ্টমীর দিনে সারাদিনে আমি কি কি করেছি, কীভাবে বিনোদকে ভোগ দিয়েছি। বা জন্মাষ্টমীর পরের দিন সকালবেলা থেকেও ভিডিওটা একসাথেই করলাম। সকালবেলার নন্দ উৎসব, বিনোদকে অন্ন সেবা দেয়া। তো দেওয়ার পরে সারাদিনটা কীভাবে যে কেটে গেল নিজেও জানি না। তারপরে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা সন্ধ্যা দিয়ে বিনোদকে নিয়ে চলে এসেছি।
তো এবারে দেখাবো যে বিনোদ তার জন্মদিনে কি কি গিফট পেল। প্রথমেই বলি, বিনোদের কপালে যে টিপটা আছে, ওই টিপটা তোমরা তো দেখেছো ভিডিওতে, যে বারাসাতে পিসিমণি আছে, পিসিমণির বৌমা রুমকি ওকে অঙ্গরাগ করিয়ে দিয়েছিল। এই রুমকি আমার বিনোদকে দিয়েছিল। তারপরে যাই বনগা পিসিমণির বৌমা এই যে জন্মাষ্টমীতে দিয়েছে বিনোদকে এই সুন্দর চামচটা, যাতে করে বিনোদ পায়েস সেবা করবে। তারপরে এই কাঁসার জিনিসগুলো, এই বাটি আর এই থালা, এইগুলো দিয়েছে আমার মা। বিনোদ যে ড্রেসটা পরে আছে, ওই ড্রেসটা, এই মাথার মুকুট, গলার মালা, এই সব বিনোদের জন্মাষ্টমীর উপহার। তারপরে দেখা এই যে আর একটা ড্রেস, যদিও তোমরা পরপর ভিডিওতে সবই দেখবে যে। তারপরে এই যে আর একটা ড্রেস, এগুলো কিন্তু বিনোদ সব জন্মাষ্টমীতে উপহার পেয়েছে। এই যে এই একটা ড্রেস, আর এই একটা ড্রেস, এই একটা ছোট্ট টিফিন বক্স, যাতে বিনোদের টিফিন দিয়ে রাখি। যে দুটো ছোট জামা, এই যে এই একটা মাথার পাকড়ি, এই একটা পাকড়ি, এই একটা পাকড়ি, প্রত্যেকটা ড্রেসের কালার ম্যাচিং করে করে পাকড়ি, আর এই একটা পাকড়ি। এই ছিল। আর বিনোদের মাথায় তোমাদের তো দেখালামই বিনোদের এই সুন্দর ড্রেসটা। বিনোদের ড্রেসটা পরে কেমন লাগছে দেখো। তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর পরের দিন এই সমস্ত মিলেমিশে ভিডিওটা ঠিক তোমাদের কেমন লেগেছে, আর বিনোদের গিফটগুলো তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।